7 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি ফরিদপুরের পদ্মা নদীর উপর ভুইয়াবাড়ি ঘাট সংলগ্ন ব্রিজটির নির্মাণ কাজ। দীর্ঘ সময় ধরে নির্মিত হয়েছে কেবল কয়েকটি পিলার, ফলে চরম দুর্ভোগে পড়েছেন নর্থ চ্যানেল ও ডিক্রিচর ইউনিয়নের প্রায় 20,000 বাসিন্দা। চলাফেরা খুব কষ্ট, নৌকায় আসা যাওয়া করে, বন্যার সময় ভয় থাকে সব সময়ের জন্য যে কোন সময় ডুবে যাবো, কোন সময় পানিতে পড়ে যাবো। ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে বহুত সমস্যা হয় আমাদের, তা আমরা কঠিন ভোগান্তির ভিতরে আছি। 27 বছর ধরে এই বৃষ্টি হইতেছে না, কোনদিনে আমাকে চলাফেরা কষ্ট, আসা কষ্ট, পোলাওয়ানি স্কুল যাওয়া কষ্ট। এই বৃষ্টির সময়তে মাল দেয়, সময়তে মাল দেয় না, এই জন্য আমার বৃষ্টি হইতেছে না। আর আমাকে একজন একটা অ্যাক্সিডেন্ট হয়, তো পোয়াতি লোক বেশি ব্যথা উঠে যে গেলে আমাকে আসা কষ্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2018 সালে প্রায় 76 কোটি টাকা ব্যয়ে 580 মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। প্রথমে কাজ শুরু করে রাফিয়া কন্ট্রাকশন, কিন্তু প্রতিষ্ঠানের 2 পরিচালক 2000 কোটি টাকা পাচার মামলায় গ্রেফতার হলে থেমে যায় নির্মাণ কাজ। পরবর্তীতে কিছু পিলার নির্মাণের পর আবারও থেমে যায় প্রকল্প। পরবর্তীতে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান জান্নাত কন্ট্রাকশনকে দায়িত্ব দেওয়া হলেও তারাও ধীর গতিতে কাজ করছে। ব্রিজটি নির্মাণে আরও 2 বছর সময় লাগবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান জান্নাত কন্ট্রাকশন। ব্রিজের কাজ সময় শেষ হয়ে গেছিল, আবার টাইম বাড়াই নেওয়া হয়েছে। এখন আমাদের কোনো কাজের কোনো ত্রুটি নেই, এখন আমরা 2 বছরের ভিতরে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। কাজ সম্পর্কে জানতে চাইলে নিজেদের ব্যর্থতার বিষয়টি এড়িয়ে যায় এলজিডির প্রকৌশলী দেবাশিস বাগচি। কাজটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বন্ধ ছিল। ঠিকাদারের নিজস্ব কারণ সবসময় ছিল তা না, অন্যান্য কারণও ছিল। দ্রুতই ব্রিজটি নির্মাণের কাজ শেষ করার দাবি জানিয়েছে দুর্গম চরের বাসিন্দারা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।